গুড মর্নিং এভরিওয়ান, আমি পিউ আপনাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকালই দেখুন রেডি হয়ে গেছি। এখন প্রায় হচ্ছে ওই 6:30 7টার মতো বাজে। তো আমরা হচ্ছে আজকে একটা জায়গায় যাওয়ার জন্য একদিনের জন্য একটা ট্যুর প্ল্যান করেছিলাম। তো সেখানেই আজকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে উড়িষ্যা বর্ডার বাগদা বিচ যেটাকে বলে, ওখানেই আমরা যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো আমরা গাড়ি করে এখানে মাঝেরহাটে নেমে গেছি। তো আমাদের সঙ্গে যারা যাবেন তারা মাঝেরহাটেই আসবেন, আমরা গাড়ি করে যাব। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে। আর যারা যারা আমাদের সঙ্গে যাচ্ছে আপনারা তাদেরকে আগেও দেখেছেন। তো হ্যাঁ, অমিতদা, বৌদি, এই যে বৌদি বসে আছে, অমিতদা, এদিকে রাই আছে, আর এদিকে বৌদি, আর এই সামনে হচ্ছে অমিতদা বসে আছে। তো চলুন যাওয়া যাক বাগদা বীচের উদ্দেশ্যে। এই যে আমাদের এটা হচ্ছে হুগলি সেতুটার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। খুব ভালো লাগে জানেন, যখন আমরা জার্নি করি এই হুগলি সেতুটার ওপর দিয়ে যখন আমরা যাই, খুবই কিন্তু ভালো লাগে দেখতে। তো আজকে অনেক সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছিলাম, তো সেক্ষেত্রে মাথাটা পুরো ধরেছিল। আমি এমনিতে সকাল সকাল ঘুম থেকে উঠি, কিন্তু আজকে অনেকটাই উঠেছিলাম, প্রায় 4টে 4:30টার দিকে আমি ঘুম থেকে উঠেছিলাম আজকে। 4টে 4:30টায় ঘুম থেকে উঠে আমি ঘরদোর গুছিয়ে মুছে তারপরে কিন্তু আমি স্নান করে ঠাকুর দিয়ে তারপরেই কিন্তু আমি রেডি হয়ে বেরিয়েছিলাম সেদিনকে। তো বলতে বলতে দেখুন আমরা হচ্ছে হুগলি সেতুটা ক্রস করে নিলাম। আর রাস্তাটা কিন্তু অনেকটাই যেতে হবে আমাদের, প্রায় হচ্ছে আমরা হচ্ছে ওখান থেকে বেরিয়েছিলাম, আমাদের যেহেতু বৃষ্টি হচ্ছিলো, বেরোতে বেরোতে প্রায় 8টা 8:30 হয়ে গেছিলো। আর 8:30টায় বেরিয়ে আমরা ওখানে পৌঁছেছিলাম প্রায় 2টোর সময় কিন্তু আমরা ওখানে পৌঁছেছিলাম। যাওয়ার সময় কিন্তু এই যে হাইওয়ে দিয়ে যখন আমরা যাই, তখন কিন্তু গাড়িটা আমাদের মানে খুব স্পিডে চালাচ্ছিলো, প্রায় 100তে গাড়ি চলছিল। আর অপূর্ব সুন্দর লাগছিল চারিদিকটা, মানে এত ভালো লাগছিল যে কি বলবো। ওয়েদারটা হচ্ছে খুব একটা রোদ ছিল না, তার মধ্যেই আমি যেহেতু অনেক সকালবেলা উঠেছিলাম, বরের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়েও পড়েছিলাম। আর বর সেটা একটু দেখুন, অমিতদা এখানে ওটা ভিডিও করেছিল, আর ওটার ভিডিওটা নিয়ে আমি আপনাদের ওখানে আপলোড করে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। আমি তখন ঘুমিয়ে পুরো কাদা হয়ে গেছিলাম, আমি এখন নিজে দেখে নিজেই হাসছিলাম। তো তারপরে আমরা হচ্ছে এখানে কোলাঘাটে চলে এসেছিলাম, কোলাঘাটে নেমেছিলাম। কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করবো বলে নেমেছিলাম। এখানে হচ্ছে ওই তারামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একটা ছিল, ওখানেই আমরা নেমেছিলাম। ওই একটা ব্রেকফাস্ট, ফুচকা, কিছু কচুরি টচুরি খাওয়ার জন্য নেমেছিলাম। তো কোলাঘাটে দিয়ে যারা হচ্ছে কোথাও দীঘা বা পুরী যাবেন, তাদেরকে একটা রেকমেন্ড করবো তারামা হোটেলে খাওয়ার জন্য, কারণ এখানে খাবার দাবার সত্যিই খুবই সুন্দর ছিল আর খুবই সুস্বাদু ছিল যেটাকে বলে। এরা হচ্ছে বৌদি আর রায় এখানে নিয়েছিল ছোলে ভাটোরে, আর আমরা নিয়েছিলাম এখানে হচ্ছে কচুরি আর হচ্ছে তরকারি একটা, ওই চানার তরকারি। তারপরে আবারও আমরা হচ্ছে বেরিয়ে গেছিলাম। গাড়িটা দেখুন কত স্পিডে যাচ্ছে, এখন 120তে যখন গাড়িটা চলছিল, এত স্পিডে চলছিল যেন মনে হচ্ছিল আমরা হাওয়ায় উঠছি, আর এত সুন্দর লাগছিল। দেখুন এই নদীটা দেখুন, এটা হচ্ছে হুগলি নদী, সরি হুগলি না, হলদি নদী, হুগলি, সরি সরি, হলদি নদীর ওপর দিয়ে আমরা এটা যাচ্ছিলাম। আর অপূর্ব সুন্দর লাগছিলো, আর জল, মানে নদীটাতে জল পুরো ভর্তি ছিল। আর আমরা ওখানে দাঁড়িয়েও ছিলাম বেশ কিছুক্ষণ, আমরা 5 মিনিটের মতো ওখানে দাঁড়িয়েছিলাম একটু ফটো আর একটু ভিডিও করার জন্যই, আমি সম্ভবত ওখানে আমরা হচ্ছে দাঁড়িয়েছিলাম একটু। আর জল দেখুন, আর জলের স্রোতও সেরকম খুবই মানে প্রচুর জলের স্রোত ছিল ওখানটায়। দেখুন কি সুন্দর লাগছে না, আর ওয়েদারটাও সেরকম ভালো, খুব একটা রোদও ছিল না, আর দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে আমি নেমেছিলাম, আর রায় আর বৌদি নামেনি, কারণ রায়ের শরীরটা খারাপ লাগছিল বলে, ওই জন্য রায় নামেনি, আর আমি একটু নেমেছিলাম দেখার জন্য স্রোতটা। আমার হাজব্যান্ড বলছিল একটু আসো, দেখবে আসো স্রোতটা কত জোরে যাচ্ছে জলটা। আমি দেখলাম হ্যাঁ সত্যিই জলের স্রোতটা অনেকটাই। আর হাইওয়েটা বেশ ফাঁকা, তো বেশ ভালো লাগে। এই হাইওয়ে দিয়ে না স্কুটি চালাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি যেহেতু স্কুটি চালাতে পারি, তো এরকম হাইওয়ে বেশ ফাঁকা রাস্তা হবে, স্কুটি চালিয়ে কিন্তু খুব ভালো মজা। তারপরে আমি, অমিতদা আর আমার হাজব্যান্ড একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ছবিও তুলে নিচ্ছিলাম। গাড়িতে অনেকক্ষণ জার্নি যেহেতু, তো চুল ফুল পুরো ঘেটে হয়ে গেছে, এত মানে হাওয়া দিচ্ছিল। আর যেহেতু এসিতে ছিলাম, সেহেতু একটু সর্দি মতোও লেগেছিলো আমাদের।
আর এটা হচ্ছে আমরা হাইওয়ে থেকে কিন্তু এবার হচ্ছে আমাদের মেন যে মানে এটা সেখানে আমরা ঢুকে গেছি। আর এই যে বাগদা যাওয়ার এই যে রাস্তাটা, এই রাস্তাটার কিন্তু দুদিকটা মানে পুরো গ্রাম, প্রপার গ্রাম যেটাকে বলে সেটাই কিন্তু এখানে, মানে পুরো প্রপার গ্রাম, মানে বাড়ি মানে দূর দূরান্ত আপনি একটাও বাড়ি পাবেন না। এই যে বড় বড় গাড়ি ফাড়িগুলো যাচ্ছে বাইরে যাচ্ছে, আমি ভাবছি কোথায় যাচ্ছে এরা, মানে এখানে তো কোনো বাড়িই নেই বা কোনো মানে কিচ্ছু নেই। আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন যে ধু ধু করছে, মানে দুটো মানে পুরো দুটো সাইডে পুরো জলা, মানে ফাঁকা জমি, শুধু ফাঁকা জমি দেখুন। আর কিন্তু সত্যি মানে সপ্তাহের একটা দিন মানে ছুটি থাকলে এরকম একটা ছোট্টখাটো ট্যুর কিন্তু করলে মন্দ হয় না, খুবই ভালো লাগে, মাইন্ডটা অনেক রিফ্রেশ হয়। সারা সপ্তাহের যে কাজ সেটা কিন্তু এত হেক্টিক থাকে না সব কিছুতেই, শুধুমাত্র ছেলেদের না, মেয়েরাও তো সংসারে প্রচুর কাজ করে। তো এই সব বাদ দিয়ে যদি একদিনের জন্য এরকম ছোটোখাটো ট্যুর করা যায় সেটা কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর এখানে দেখুন পুরো ধান ক্ষেত, আর দুদিকেই কিন্তু ধান ক্ষেত, শুধু ধানের পর ধান ক্ষেত দেখলাম, মানে অনেক দিন পর কিন্তু এরকম মানে সিনারি দেখলাম, খুবই ভালো লাগছে, শুধু সবুজ আর সবুজ। আর চারদিকে না এদের হচ্ছে ওই নিম পাতা গাছ ছিল, দুদিকেও নিম পাতা, আমাদের তো এদিকে আমরা নিম পাতা খুঁজেই পাই না, আর ওখানে দেখছিলাম পুরো সারি সারি দিয়ে নিম গাছ, এত নিম গাছ ওখানে কি বলবো আপনাদের। আমি কিন্তু আসার সময় 2-4টে তুলেও নিয়েছিলাম নিম পাতা, যদিও বলে ওদের বলতেই বললাম হ্যাঁ এটা তো মানে আপনি যত পারেন নিয়ে যান। তারপর দেখতে দেখতে অনেকটা জার্নি ছিল, মাঝখানে রাস্তাটা অনেকটা খারাপও ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের এই যে সি সাফারিতে, আমাদের সি সাফারি বিচে এসে আমরা উঠেছিলাম। এটা কিন্তু খারাপ না, বেশ ভালোই এদের ভিউটা। আসলে এখানে কি বলুন তো, সেইভাবে কোনো ডেভেলপড আপনি কিন্তু কোনো হোটেল ফোটেল পাবেন না, এই ছোট্টখাট্টো এইসবই আছে রিসর্ট টাইপের, এগুলোতেই আপনাদের থাকতে হবে। আর এখানে কিন্তু হাইফাই কোনো হোটেল একদমই আপনারা পাবেন না। এইখানে কিন্তু লোকজন বলতে খুবই কম এখানে, মানে আপনি যদি সার্ভিস বলেন, এদের এদের সার্ভিস মোটামুটি খারাপ না, আবার খুব যে ভালো তাও না, কারণ যেহেতু মানে হাতে গোনা কয়েকটা লোক, তো তারাই হচ্ছে দেখলাম যে আপনাকে ওয়েলকাম করছে, তারাই হচ্ছে আপনার রুম সার্ভিস করছে, মানে ইটস অ্যান্ড এভরিথিং ওই 3-4টে লোক মিলেই কিন্তু করছে। এখানে হিউজ কোনো লোক আপনি পাবেন না। যে আমি আপনাদের প্রথমেই বললাম এখানে কিন্তু বাড়ি ঘরদোর খুবই ছাড়া ছাড়া, আর মানুষজন নেই বললেই চলে, স্বাভাবিক না, ওখানে অত ফাঁকা জায়গায় কেই বা থাকবে। এই যে আমাদের তারপর রুম দিয়ে দিয়েছিলেন, এটা হচ্ছে ওখানে হচ্ছে একজন স্টাফ, এনারও ব্যবহার ভালোই, খারাপ না, যথেষ্টই ভালো, মানে লোকাল লোক উনি হচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের রুম দিয়ে দিয়েছে, চলুন আমাদের আমি রুমটা দেখাই, রুমটা কেমন দিয়েছে। খারাপ না, রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, দেখুন আপনারা। রুমটা নিয়ে আমি কোনো রকম কোনো কমেন্ট করতেই চাই না, কারণ সত্যিই রুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল। শুধুমাত্র আমরা যেহেতু এসি রুম নিয়েছিলাম, এসিগুলো কিন্তু না চলার মতোই চলছিলো, ওখানে মানে এসি থাকবে এটাই মানে আমরা ভাবতে পারিনি, তাও এসি রুম নিয়েছিলাম। তারপরে দেখলাম যে না ভালোই, বাথরুমটাও দেখলেন যথেষ্টই ভালো। তো এই যে আমরা রুমে এসে পড়েছি, এমন নয় যে এক একটা না, এখন দেখবেন যে দীঘাতে কিন্তু সব থেকে এগুলো উঠেছে যে একটা রুম দেখাচ্ছে আর অন্যরকম রুম দিচ্ছে, সেটা কিন্তু এখানে একদমই করেনি। এটা যেটা রুম আমাদের ছবি পাঠিয়েছিল এক্স্যাক্ট ওই রুমটাই কিন্তু আমাদের দিয়েছে, কোনো রকম কোনো ভাওতা এখানে করেনি আমাদের সাথে। আর এখানে কিন্তু একদম মানে পুরো জানেন জায়গাটা পুরো নিস্তব্ধ একদম, আর চারিদিক থেকে কি সুন্দর পাখির আওয়াজ, মানে অপূর্ব লাগবে যদি আপনি যান কোনোদিনও, এই কলকাতা ছেড়ে একদিন যদি ওই জায়গাটা যান না, বাগদা বিচে, উড়িষ্যা বর্ডার এটা হচ্ছে বাগদা বিচ, তো খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এই যে এখানে ওরা হচ্ছে ডেকোরেট করেছিল কিছু ওই গাছ টাছ দিয়ে ডেকোরেট করা, আর এটা হচ্ছে কাজু গাছ ছিল এখানে, এই যে একটা বড় কাজু গাছও ছিল, এই যে কাজু গাছটা, এত বড় কাজু গাছ, এখানে হচ্ছে নাকি যখন কাজুর সিজন হয় পুরো কাজু গাছে কাজু নাকি ভর্তি হয়ে যায়, আমরা ওই জন্য দেখছিলাম ঘুরে ঘুরে। আর মানে প্রচুর কাজু গাছ আছে এখানটায়, এই সামনেটায় অনেকগুলো কাজু গাছ ছিল। এই যে এখানে হচ্ছে আবার তাঁবুতে থাকারও হচ্ছে আপনাদের আছে। তারপরেই হচ্ছে লাঞ্চ দিয়ে দিয়েছিল আমাদের, আর লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা, পটল আলুর একটা তরকারি, বেগুনের একটা তরকারি, আর এখানে হচ্ছে ভোলা মাছ ভাজা দিয়েছিল, আর চিংড়ি মাছ দিয়েছিল আমাদের।
যদিও আমি চিংড়ি মাছটা খুব একটা ভালো খাই না, আর ওখানে চিংড়িগুলোতে না মানে খুব একটা স্বাদ নেই দেখলাম, মানে খারাপ খেতে নয়, কিন্তু যে চিংড়ি মাছের যে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু ওখানে পেলাম না। তারপরে খেয়ে দিয়ে নিয়ে আমরা একটু গল্প করছিলাম, এখানে হাসাহাসি যা হয় আর কি, সবাই একসাথে হলে প্রচুর গল্প করছিলাম। আমাদের ড্রাইভার দাদা কিন্তু খুব মানে মজার লোক, তো ওনার কথা শুনতে শুনতেই কিন্তু দিনটা কেটে যাচ্ছিলো। তো চলুন আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, পরবর্তী ভিডিওতে আবারও আনছি। এর পরের পার্টটা আপনারা দেখতে পাবেন এই পরবর্তী ভিডিওতে। যদি এই ভিডিওটাতে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর অবশ্যই সেকেন্ড পার্টটা দেখবেন, সেকেন্ড পার্টটাতে আসল জিনিস এখনও আছে, যেটা হচ্ছে আমি দেখাবো। আমরা হচ্ছে বোট রাইড করেছি, আর হচ্ছে লাল কাঁকড়া সবই দেখাবো।